জীবনে অশান্তির অভাব নেই রে ভাই। এই যে অশান্তির নমুনা, 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? ওকে, এটা নর্মাল, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এবার আসি এই যে 13 নাম্বার। হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। বাহ, খুবই সুন্দর। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল। চলে যেতেই পারে, এখন হয়তো ওর কাজ করতে মন যাচ্ছে না, ঠিক আছে। হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। বাহ, হালিমা একাই কাজটা করলো। সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারতো? আরে ভাই, হালিমা তো 21 দিনে কাজ শেষ করে ফেলেছে নাকি? এখন সম্পূর্ণ কাজ সে কত দিনে করবে সেটা কেন আমি দেখতে যাবো? কাজ তো শেষ হয়ে গিয়েছে, এখন এটা নিয়ে তো মাথা ঘামাঘামির কোনো কারণ আছে? বলেন তো। আচ্ছা, এই যে 14 নাম্বার। 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। খুবই সুন্দর, ঠিকা নিয়েছে, কাজ তো করবেই। কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন বন্ধ রাখতে হয়েছে। হ্যাঁ, এটা হতেই পারে, এটা নর্মাল। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? এর কতজন শ্রমিক লাগবে যে ঠিকাদার সেই হিসেব করবে, আমি কেন হিসেব করতে যাবো রে ভাই? হ্যাঁ। এই যে আবার আরেকটা 15 নাম্বার। এই একটা আজাইরা প্রশ্ন বলা যায়। একটি কাজ ক ও খ 16 দিনে করে, খ গ 12 দিনে করে, ক গ 20 দিনে করতে পারে। ক খ গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে? এখন কত দিনে করতে পারবে ক খ গ, তারা নিজের মতো কাজ শুরু করুক না, তাহলে না বুঝতে পারবো। তারপরে এই যে চৌবাচ্চার অঙ্ক। একটি চৌবাচ্চায় 2টি নল, প্রথম নল ও দ্বিতীয় নল দ্বারা 12 ঘন্টায় 18 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। 2টি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে কত ঘন্টায়? চৌবাচ্চা এখন কি চলে? চৌবাচ্চা আমি এখন কেন পূর্ণ করতে যাবো? হ্যাঁ, চৌবাচ্চা এখন এই যুগে কি চৌবাচ্চার কোনো কাজ আছে? বলেন তো। এই যে স্রোতের অনুকূলে নৌকায় এত যায় এত যায়, আরে ভাই, স্রোতের অনুকূলে গেল কি প্রতিকূলে গেল সেটা আমি কি করবো? আমার এখন ইঞ্জিন চালিত কত জাহাজ আছে, আমি নৌকা কি করবো? আমি কি মাঝি? হ্যাঁ। তারপরে আর কোন একটা অঙ্ক যেন, সেটা মনে পড়ছে না। দেখি। এই যে চৌবাচ্চা একটি 20 মিনিট অন্য 30 মিনিটে পূর্ণ করা যায়। খালি থাকা অবস্থায় 2টি নল একসাথে খুলে দিলে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হবে? এই অঙ্কগুলো আমি কেন করবো? আবার 3টা নল একটা চৌবাচ্চায়, 2টা দিয়ে পূর্ণ হয়, একটা দিয়ে খালি হয়। তো আমি যদি পূর্ণই করবো, আমি খালি করা নলটা কেন খোলা রাখবো? একটা ট্যাঙ্কি যদি ফুল করতে হয় তাহলে তার অবশ্যই অন্যান্য পাইপগুলো বন্ধ করে রাখতে হয়, যাতে পানি বের হয়ে যেতে না পারে। তারপর আমি ট্যাঙ্কিটা ফুল করবো। তা না করে যেটাতে পানি বের হয় সেটাও খোলা রাখছি, আবার যেটা দিয়ে পানি ঢোকে সেটাও খোলা রাখছি। তো এগুলা কেন করবো রে ভাই? আমার ট্যাঙ্কি যদি ফুল করাই লাগে তাহলে আমি যেটা দিয়ে পানি বের হয় সেটা বন্ধ করে দিব। আমি আগে ট্যাঙ্কিটা ফুল করি, তারপরে না হয় ট্যাঙ্কিটা অন্য পাইপটা খুলি। এই কী সব অঙ্ক, মানে এগুলো আমাদের করতে হবে, এটা কোনো কথা?